মক্তবের চাটাইটা আজ যেন কথা বলছে না। বাচ্চাদের কলকালি আছে, দুরুদের গুঞ্জন আছে, কিন্তু সেই ব্যাকুল কণ্ঠস্বরটি নেই। উমরের সেই ভেজা চোখ দুটো আজ অনুপস্থিত। হুজুর পড়াচ্ছেন ঠিকই, কিন্তু তার মন পড়ে আছে সেই গ্রামের শেষ প্রান্তে, সেই জীর্ণ কুটিরে যেখানে উমর থাকে। হুজুর অন্য ছাত্রদের উদ্দেশ্যে, বাবারা, তোমরা কি কেউ উমরের খবর জানো? সে কি আজ অসুস্থ? এক ছাত্র, হুজুর উমরের খুব জ্বর। কাল রাতে সে নাকি বৃষ্টিতে ভিজেছে আর সারা রাত জায়নামাজে বসে ডুকরে কেঁদেছে। ওর মা বললেন উমর নাকি শুধু বলছে নবীজি এসেছেন, নবীজি এসেছেন। হুজুর আর স্থির থাকতে পারলেন না। কিতাব বন্ধ করে তিনি তড়িঘড়ি করে উমরের বাড়ির দিকে রওনা হলেন। তার পেছনে পেছনে মক্তবের আরও কয়েকজন ছাত্র চলতে লাগল। উমর জীর্ণ বিছানায় ছোট উমর শুয়ে আছে। তার কপাল জ্বরে পুড়ছে। সে জ্বরের ঘোরে বিড়বিড় করছে। তার মা পাশে বসে জলপট্টি দিচ্ছেন আর অঝরে কাঁদছেন। উমর, আম্মু দেখো, মদিনার রাস্তাটা কত সুন্দর। আম্মু, ওই যে সবুজ গম্বুজ দেখা যায়। তুমি কি ঘ্রাণ পাচ্ছ? কস্তুরীর ঘ্রাণ আসছে আম্মু। উফ, কি আরাম। হুজুর ঘরে ঢুকলেন। উমরের মা হুজুরকে দেখে ঘুমটা টেনে একপাশে দাঁড়ালেন। হুজুর, উমর, ওরে আমার মানিক, এ কি হাল করেছিস নিজের? হুজুর উমরের কপালে হাত দিলেন। উমর চোখ মেলল। তার চোখে যেন এক অদ্ভুত জ্যোতি। সে হুজুরকে চিনে হাসল। উমর, হুজুর আপনি এসেছেন? হুজুর আমি আজ মক্তবে যেতে পারিনি, মা আমাকে আসতে দেয়নি। কিন্তু হুজুর, আমি আজ স্বপ্নে মদিনার ধুলোবালি দেখেছি। আমি দেখেছি একদল মানুষ সাদা পোশাক পরে হাঁটছেন, আর তাদের মাঝখানে এমন একজন আছেন যার নূর পুরো মদিনাকে আলোকিত করে রেখেছে। কিন্তু হুজুর, আমি কাছে যেতে পারিনি। আমার পা দুটো যেন মাটিতে আটকে গিয়েছিল। কেন হুজুর? আমি কি তবে এখনো তৈরি হইনি? হুজুর উমরের হাত দুটো নিজের বুকের সাথে চেপে ধরলেন। তার দাড়ি ভিজে, উমরের হাতে পানি পড়ছে। উমর রে, তোর এই জ্বর তো সাধারণ জ্বর নয়, এ তো ইশকের জ্বর। তুই কি জানিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ জীবনে যখন অসুস্থ ছিলেন, তিনি বারবার বলতেন উম্মতি উম্মতি, আমার উম্মত, আমার উম্মত। তিনি নিজের কষ্টের চেয়ে তোর আর আমার মতো উম্মতদের কথা বেশি ভেবেছেন। আজ তুই তার জন্য কাঁদছিস। মদিনা থেকে নবীজি তোর এই ভালোবাসা দেখছেন। হুজুর এবার উচ্চস্বরে ঘরের সবার উদ্দেশ্যে বলতে লাগলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা দেখো, একটা 7 বছরের শিশু নবীজির জন্য পাগল হয়ে বিছানায় পড়ে আছে, আর আমরা সামর্থ্য থাকতেও নবীজির সুন্নাতকে জিন্দা করি না। আমরা দামি দামি খাবার খাই, অথচ নবীজির উম্মতরা না খেয়ে থাকে। আমরা নবীজির মহব্বত দাবি করি, অথচ আমাদের আচরণে নবীজির কোনো ছায়া নেই। গ্রামের লোকজন উমরের বাড়ির উঠোনে ভিড় করেছে। তারা জানালার ফাঁক দিয়ে উমরের এই অবস্থা দেখছে। সবার চোখে পানি। এমন সময় গ্রামের সবচেয়ে বৃদ্ধ লোকটা, যিনি পার্ট 2-তে কেঁদেছিলেন, তিনি ভিতরে ঢুকলেন। বৃদ্ধ, হুজুর, আমি আমার সব জমি বিক্রি করে এবছর হজে যাওয়ার নিয়ত করেছি। আমি কি এই উমরকে সাথে নিয়ে মদিনায় যেতে পারি না? আমার মনে হয় আমি যদি এই নবী প্রেমিক শিশুকে সাথে নিয়ে মদিনায় যাই, তাহলে হয়তো নবীজি আমাকে ক্ষমা করবেন। উমর জোর করে উঠে বসে, দাদা, আপনি মদিনায় যাচ্ছেন? আপনি কি সত্যি নবীজির রেওজা মুবারকের সামনে দাঁড়াবেন? বৃদ্ধ, হ্যাঁ দাদু ভাই, ইনশাআল্লাহ। উমর হাঁপাতে হাঁপাতে, তবে আমার একটা চিঠি নিয়ে যাবেন? আমি তো লিখতে পারি না, হুজুর লিখে দেবেন। আমি শুধু একটা কথা তাকে জানাতে চাই। হুজুর, কি কথা রে বাপ? বল, আমি লিখছি। উমর, হুজুর, চিঠিতে লিখবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক ছোট উম্মত বাংলার এক অজপাড়া গায়ে কুয়াশা ভেজা সকালে আপনার জন্য কাঁদে। সে আপনাকে স্বপ্নে দেখতে চায় না। সে শুধু চায় আপনি যেন হাসরের ময়দানে তাকে চিনতে পারেন, আপনি যেন তাকে দেখে মুখ ফিরিয়ে না নেন। পুরো ঘর কান্নার রোলে ফেটে পড়ল।
এমনকি গাছের পাখিরাও যেন নীরব হয়ে গেল। রাত বাড়ছে। হুজুর উমরের শিয়রে বসে কুরআন তিলাওয়াত করছেন। উমর শান্ত হয়ে শুয়ে আছে। হুজুর লক্ষ্য করলেন উমরের ঘর থেকে যেন এক আশ্চর্য সুঘ্রাণ বের হচ্ছে। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার সৃষ্টির সব কিছু তাকে ভালোবাসতে শুরু করে। উমরের এই ছোট ঘরটি আজ যেন জান্নাতের একটি টুকরো। বাইরে প্রচণ্ড শীত, কিন্তু ঘরের ভিতর এক অদ্ভুত উষ্ণতা। মানুষ দলে দলে এসে উমরের জন্য দোয়া করছে। এই প্রথম গ্রামের মানুষ বুঝতে পারল ইসলাম শুধু কিতাবের পাতায় নয়, ইসলাম আছে হৃদয়ের গভীরে। উমর ঘুমের ঘোরে হাসছে, তার ঠোঁট নড়ছে, সে যেন কার সাথে কথা বলছে। উমর ঘুমে, ইয়া রাসূল আল্লাহ, আপনি এসেছেন? আপনি কি সত্যি আমার ঘরে এসেছেন? আমি কি আপনার ওই নূরের হাতটা একবার ধরতে পারি? উমরের কি তবে স্বপ্ন পূরণ হলো? নবীজি কি সত্যি এই মাসুম বাচ্চার কুটিরে তাশরিফ আনলেন, নাকি এটি উমরের শেষ বিদায়ের সংকেত? শেষ পর্ব আসছে, যেখানে আকাশ আর পৃথিবী এক হয়ে যাবে নবীজির প্রেমে। আর এই গল্পের শেষ পূর্ব আসছে ইনশাআল্লাহ, যেটি হবে একেবারে অঝরে কান্না করার মতো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ওয়াসসালামু আলাইকুম।